আজকে আবারও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। সন্ধ্যাবেলায় একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিল, তাই বানিয়ে ফেলেছিলাম গোবি মাঞ্চুরিয়ান। বাবা মা তো চিকেন খায় না, তাই এটা সবার জন্যই বানিয়েছিলাম। ফুলকপি দিয়ে কিভাবে বানিয়েছিলাম তাহলে দেখে নাও। প্রথমেই একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কপিগুলো ভালোভাবে ধুয়ে নুন আর গরম জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। অন্যদিকে একটা বাটিতে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, কিছুটা নুন, গোলমরিচ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা আদা রসুন কুচি আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। ওদিকে কপিগুলো আবার ভাপানো হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই ব্যাটারটার মধ্যে কপির টুকরোগুলো। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে কপির সাথে ব্যাটারটা মিশিয়ে নেব। এবার একটা থালা নিয়ে কপির টুকরোগুলো তুলে ওপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, যাতে ভাজার পরেও কপিগুলো একদম ক্রিস্পি থাকে। এবার তেল গরম করে নিয়েছি, বেশ কিছুটা সাদা তেল। একটা একটা করে কপির টুকরো দিয়ে দিচ্ছি কড়াইয়ে, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম অল্প রেখে কপিগুলো ভেজে নিয়েছি। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে একদম সামান্য সাদা তেল দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা, রসুন কুচি দিয়ে দিয়েছি। একটু 1-2 মিনিট ভেজে তার উপরে দিয়ে দিলাম টমেটো সস, ভিনিগার, সয়া সস। এর সাথে সামান্য দিয়েছিলাম নুন। এবার সসগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভাজা কপিগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে সসের সাথে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে গোবি মাঞ্চুরিয়ান। তৈরি হয়ে গেছে গরম গরম গোবি মাঞ্চুরিয়ান। এবার প্লেটের মধ্যে নামিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা কুচানো ধনেপাতা। দেখতে কিন্তু বেশ হয়েছে আর খেতেও কিন্তু মন্দ হয়নি। বাড়ির সবাই কিন্তু খেয়ে দারুণ বলেছে। তাহলে দেরি কেন, তোমরাও বানিয়ে ফেলো।